স্যার এবং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব সিনেমা, এই সিনেমার কিন্তু মূলত একটা গানের ক্লিপ কিন্তু প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে। তো তোমরা সকলেই জানো যে শাকিব খানের বাংলাদেশে যে রিয়েল লোকেশনে শুট করা হচ্ছে, একটা বাদশাহী এরকম একটা প্লেস আছে, সেখানেতে একটা গানের শুট করা হচ্ছে এবং সেখানে মাল্টিপল এরকম ফুটেজ আছে যেগুলো কিন্তু আমরা বারবার ভাইরাল হতে দেখতে পাচ্ছি। এবং যেহেতু শাকিব খানের জনপ্রিয়তা অনেক বেশি বাংলাদেশের অডিয়েন্সের কাছে, তো সেই কারণবশত কোথাও গিয়ে সেই জিনিসটা হওয়া কিন্তু খুবই স্বাভাবিক। মানে যে সমস্ত অডিয়েন্স ওখানে আছে তারা সেই জিনিসটাকে কোথাও গিয়ে আহ তারা ক্লিপগুলোকে শেয়ার করে দিচ্ছে এই আর কি। তো এই জিনিসটা কিন্তু বারবার হওয়া স্বাভাবিক, কিন্তু আমার মনে হয় যে এই বিষয়গুলো সত্যি কথা বলতে বাংলাদেশের অডিয়েন্সের কাছেও কিন্তু খুব একটা নতুন ব্যাপার। কারণ বাংলাদেশে যে সমস্ত কমার্শিয়াল সিনেমা হয়েছে বা এখন যে সমস্ত কমার্শিয়াল সিনেমা হচ্ছে, দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। সেই কারণে সেই অডিয়েন্সের কাছে এই জিনিসগুলো খুব নতুন। মানে এই যে ব্যাপারগুলো যে একটা স্পয়লার হয়ে গেলে যে কতটা প্রবলেমেটিক, সেই জিনিসটা আবেগের বশে কিন্তু কোনো অডিয়েন্সই বুঝবে না, সেটা বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, যে কোনো দেশই হোক। তো সেই কারণবশত কোথাও গিয়ে এই প্রবলেমটা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে তুমি লোকেশের যে সিনেমাটা আসতে চলেছে কুলি বলে সিনেমাটা, সেখানে নাগার্জুনার একটা সিন ছিল, যে সিনটাকে তারা আবার পরে রিশুট করেছে। ওই সিনটা পার্টিকুলারলি পুরোপুরি ক্লিপটা ভাইরাল হয়ে গেছে। এবং লোকেশের পারফেকশনের ব্যাপারই আলাদা। এবং পারফেকশন শুধু নয়, একটা বাজেটের প্রয়োজনীয়তা থাকে যেটা রাফি চাইলেও করতে পারবে না। কারণ তোমরা জানো যে একটা লিমিটেশন থাকে অবশ্যই আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যে কোনো একটা সিনেমা আনার জন্য। তাও এটা কমার্শিয়াল সিনেমা, সেখানে একটা ক্লিপকে বারবার তারা যদি রিশুট করে এবং সেখানে অনেক প্রোডাকশন ভ্যালু সমস্ত দিকের কিন্তু একটা খরচা সাপেক্ষ বেড়ে যায়। এবং এরপরে সিনেমাটা 70% শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এরপরে সিনেমাটা কিন্তু শিফট করবে থাইল্যান্ডে। এবং থাইল্যান্ডে বেশ কিছু পোর্শন আছে। বলা হচ্ছিল যে রায়ান রাফি লায়ন সিনেমাটা থাইল্যান্ডে শুট হবে, কিন্তু অ্যাকচুয়ালি নয়। রায়ান রাফি রেকি হচ্ছিল অনেকদিন ধরে তাণ্ডবের জন্য। এবং তাণ্ডব সিনেমাটা থাইল্যান্ডে পোর্শন শুট হবে এবং তারপরে ইন্ডিয়াতে শিফট হবে। এবং ইন্ডিয়াতে অনেকগুলো পোর্শন আছে, সেখানে কিন্তু এই সিনেমাটা শুট করা হবে। এবং দেখার যে এই সিনেমার যে শুটিং প্রসিডিওর আছে, সেখানেতে আমাদের এখানকার কোনো বড় অভিনেতাকে, বুঝতে পারছি আমি কার ব্যাপার বলতে চাইছি, তাকে এই সিনেমা ক্যামিও করতে দেখা যায় কিনা। আমি তো বিশালভাবে এক্সাইটেড হয়ে যাব। এরকম কাইন্ড অফ যদি কিছু জিনিস হয় বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো, এরকম কাইন্ড অফ কিছু হবে। দেখার যে সেটা আপকামিং দিনে হয় কিনা। তবে তোমাদের কি বক্তব্যের বিষয়বস্তু নিয়ে, তোমরা তাণ্ডব নিয়ে কতটা কি এক্সাইটেড, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।